জড়িতায় জয় গৌ জরাধে। হরে কৃষ্ণ। মহাজন বললেন, অনর্পিত চরির চিরাদ করুণার অবতীর্ণ কলম সমর্পয়ত উন্নত রসাংস ভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত হৃদয় কন্দরে স্ফুরত শ্রী শচীনন্দন। তাহলে বিচার করুন মায়েরা, অনর্পিত মানে যা কোনো কালে অর্পণ হয়নি। কোন কালে বলতে কোন যুগে হয়নি। তাহলে কোন যুগে হয়নি? 3 যুগে হয়নি, সত্য যুগে হয়নি, ত্রেতা যুগে হয়নি, দ্বাপর যুগে হয়নি। তাহলে কলি যুগে করুণা করে করুণাময় এই জীবের দশা হেরি কলির অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব আমরা কৃষ্ণকে ভুলে মায়া আলেয়ার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছি। আমরা যে জীব 80 লক্ষ জনি ভ্রমণের পরে সাধারণ মানব জন্ম পেয়েছি। তাহলে মানব জন্মটা কতবার? কত লক্ষ বার? 4 লক্ষ বার। বিচার করবেন মায়েরা, 4 লক্ষ বার সাধের মানব জন্ম পেয়ে যদি কেউ আমরা কৃষ্ণ কথা না বলি, হরি কথা না বলি, এই মানব জন্মটা আমাদের বিফলে যাবে। এই জন্য শাস্ত্র বলছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে গেছে। আমি আপনি মায়ার দাস হয়ে আছি। তাহলে 3 যুগে যেটা অর্পণ করেনি সেটাই কলি যুগে অর্পণ করেছে, অমূল্য বস্তু। তাহলে সে বস্তুটা কি? চিন্তামণি। চিন্তামণি বিতরণ করেছেন। বাবার 4টে ছেলে, ভালো করে লক্ষ্য রাখবেন, বাবার 4টে ছেলে, 4টি ছেলে। বড় ছেলের কাছে ব্যবসার জন্য টাকা দিয়েছে, মেজ ছেলের জন্য কাছে ব্যবসার জন্য টাকা দিয়েছে, সেজ ছেলের কাছে ব্যবসার জন্য টাকা দিয়েছে, ছোট ছেলের কাছেও দিয়েছে, ছোট ছেলের কাছেও দিয়েছে। সবাই কিছু কিছু লাভ করেছে, কিন্তু ছোট ছেলে লাভ করতে পারেনি। ছোট ছেলে ক্ষতি করে বসেছে। যখন ক্ষতি করে বসে, বাবা তখন ছোট ছেলেকে ডেকে বলছে, খোকারে তুই আমার কাছে আয়, আমার কাছে আয়। আমি যে তোকে টাকা দিয়েছি, সে টাকাগুলো কি করেছিস? ব্যবসার জন্য টাকা দিয়েছি বাবা, সে টাকা তো আমি ক্ষতি করে ফেলেছি, ব্যবসায় তো লাভ করতে পারিনি। খোকা, আমি জানি, আমি জানি তুই ব্যবসায় লাভ করতে পারিসনি। শোন, আমি তোর একটা অমূল্য বস্তু দিচ্ছি, এই চিন্তামণি। এই চিন্তামণি যে অমূল্য রতন, এই রতনটা দিচ্ছি, তোর ব্যবসা উন্নতি হবে। ঠিক আমাদের জগতের পিতা কৃষ্ণ 3 ছেলেকে পার করে দিয়েছে, সত্য ত্রেতা দ্বাপর কলি। কলির কাছে চিন্তামণি দিয়েছে। বড় ছেলের কাছে দেয়নি, মেজ ছেলের কাছে দেয়নি, সেজ ছেলের কাছে দেয়নি। দিয়েছে কার কাছে? ছোট ছেলের কাছে। সে চিন্তামণিটা কি? সেই চিন্তামণি হচ্ছে নাম। মায়ের একটু উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন, হরিধ্বনি করবেন।
জড়িত হয় নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে যে নাম সত্য যুগে ছিল না, ত্রেতা যুগে ছিল না, দাপর যুগে ছিল না, কলিযুগে করুণাময় করুণা করে জীবের দশা দেখি দশা হেরি সেই 16 নাম 32 অক্ষর নামটা দিয়েছে। কিন্তু সেই নাম, এই নামটা ছিল কোথায়? গোলকে গোপনে কিশোরী ভান্ডারে। তাহলে বিচার করুন মায়েরা, তাহলে কিশোরী ভান্ডার বলতে কে? ভগবান অমূল্য রতনটা লুকিয়ে রেখেছিল কার কাছে? কোনো পুরুষের কাছে রাখেনি, একটা প্রকৃতির কাছে রেখেছিল। তাহলে সে প্রকৃতিটাকে, প্রকৃতি হচ্ছে রাধারানী। দেখবেন বাবা যত, যদি কোনো অমূল্য রতন হয় মায়ের কাছে গচ্ছিত রাখে, যখন প্রয়োজন হয় আবার মার কাছ থেকে নিয়ে নেয়, নেয় না? নিয়ে নেয়। ঠিক মায়ের কাছে গচ্ছিত রেখেছে, কিন্তু নেবার সাহস হচ্ছে না, চারদিকে পাহারা দিয়ে রেখেছে। রাধারানীর 8 জন সখী আছে, 8 জন সখীর এক একজনের আবার 8টা করে সহচরী আছে। তাহলে 8টা করে সহচরী, 8 8 64 জন। তাহলে 64, যখন 64 জন ঘিরে আছে, তখন ভগবান কৃষ্ণচন্দ্র যে জগতের পিতা, এই জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য ওই অমূল্য রতনটি চুরি করে আনছে। যখন চুরি করে আনছে, এই কলিজীবী জীবের জন্য বৃন্দাবনে নিকুঞ্জবনে রাধারানী, এই যে রাধা কৃষ্ণ যখন শয়নে আছে, এদিকে ডাক দিয়েছে কে? অদ্বৈত আচার্য প্রভু ডাক দিয়েছে, চোখের জলে বুক ভাসিয়ে ডাক যখন দিয়েছে। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 12টি বছর ডাক দিয়েছে। দয়াময়, তুমি যে আসবে বলে কথা দিয়েছিলে, কবে তুমি আসবে? কবে তুমি করুণা করবে? এই দেখে যাও জীবের দশা। এরা যে তোমার নাম বলবো বলেছিল, কেউ তোমার নাম বলেনি। মা, আমি আপনি সবাই নাম বলবো বলেছিলাম, প্রতিশ্রুতি করেছিলাম। কোথায়? যখন জননী জঠরে ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে শত নারীর বন্ধনে কৃমির দংশন সহ্য করতে না পেরে কেঁদে কেঁদে বলেছিলাম, কাঙালের ভগবান, কাঙালের ঠাকুর, আজ আমি শত নারীর বন্ধন সহ্য করতে পারছি না, কৃমির দংশন আর সইতে পারছি না, তুমি আমায় পার করে দাও, তুমি আমায় পার করে দাও। ভগবান ভক্তের কান্না সহ্য করতে না পেরে, আমার কান্না, আপনার কান্না সহ্য করতে না পেরে দেখা দিয়ে বলেছিল, গর্ভমধ্যে দেখা দিয়ে বলেছিল, ওরে আমি যে তোকে পার করে দেবো, পার করে দিলে আমি তোর কথা রেখেছি, তোর কর্তব্য কি হবে? পৃথিবীর মুখ দেখবি, আমি তোকে পৃথিবীর মুখ দেখাবো, তখন তোর কর্তব্য কি হবে? প্রভু, আমার কর্তব্য হবে আমি প্রথমে গিয়ে আপনারই মধুমাখা নাম, ওই কৃষ্ণ নাম আমি প্রচার করব, কৃষ্ণ নাম বলবো। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিয়েছে, আমি আপনি সবাই কথা দিয়েছি, কিন্তু কথা কি কেউ রাখতে পেরেছি? আমি আপনি কেউ কথা রাখতে পারিনি। ভগবান ভক্তের কথা শোনে, কিন্তু আমরা ভক্ত ভগবানের কথা শুনি না। ভগবান ভক্তের জন্য ছুটে যায়, কিন্তু ভক্ত কোনোদিন ভগবানের কাছে ছুটে যায় না। ভক্ত ভক্তের জায়গায় থাকে, ভগবান ছুটে যায় ভক্তের কাছে। আপনারা দেখুন, সেই ত্রেতা যুগে যে সবরই ভগবান কোথায় থাকে? ভগবান ভক্তের ভক্তির কাছে থাকে। যে সবরই চোখের জলে বুক ভাসায়, যে সবরই সখীদের নিয়ে, বান্ধবীদের নিয়ে যখন খেলা করছে, খেলায় যখন মর্ত হয়ে গেছে, মর্ত হয়ে যাবার পর, ও মায়েরা, মর্ত হয়ে যায়, দেখবেন কারাগারে কিছু ভালো ভালো পশু আটকানো আছে, আবদ্ধ করা আছে।
যখন কিছু ভালো ভালো পশু আটকানো আছে, আবদ্ধ করা আছে, সবরই তখন বলেছিল, বান্ধবীর কাছে প্রশ্ন করেছিল, আচ্ছা বলতে পারিস বান্ধবী, ওই যে ভালো ভালো পশুগুলি কি আবদ্ধ করে রেখেছে, কে বন্ধ করে রেখেছে? বলে কেন, তোর বাবা? আমার বাবা? হ্যাঁ, কেন? তোর বিয়ের সময় ওই ভালো ভালো পশুগুলি নিধন করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে সেবা দেবে, মাংস রন্ধন তৈরি করে ওদেরকে সেবা দেবে, তাই? বলে হ্যাঁ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ওই পশুগুলি সবরের দিকে তাকিয়ে কি যেন বলছে, সবরি রে, ও সবরি, তুই আমাদের উদ্ধার করে দে মা, তুই আমাদের কৃপা করে দে মা, তোর কাছে এই মিনতি, তুই কারাগার থেকে আমাদের মুক্তি করে দে, তোর কাছে আমাদের এই প্রার্থনা। সবরই যেন পশুদের কথা বুঝতে পেরেছে, পশুদের কথা বুঝতে পেরে বলছে, এই পশুদের আটকে রেখেছে, বন্ধ করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে, এদের আমি কারাগার মোচন করে দেব। সবরই তখন কারাগার মোচন যখন করে দিয়েছে, ও মায়েরা, কারাগার মোচন যখন করে দিয়েছে, সেই পশুগুলি যখন দৌড়ে চলে যাচ্ছে মুক্ত আকাশের দিকে তাকিয়ে, মুক্ত বাতাসের দিকে তাকিয়ে, লেজ উঁচু করে আনন্দে যখন চলে যাচ্ছে, সবরীকে আশীর্বাদ করে যাচ্ছে তারা, সবরী আমরা আশীর্বাদ করছি মা, ভগবান রামচন্দ্র তোমায় করুণা করবে, তোমায় করুণা করবে, তোমায় কৃপা করবে, তোমায় কৃপা করবে। যখন বলেছে তোমায় কৃপা করবে, বুঝতে পারেনি। এখানে একটা কথা ভালো করে লক্ষ্য রাখুন, যে সবরী পশুগুলি ছেড়ে দিয়েছে, তারা মুক্ত আকাশের দিকে তাকিয়ে, মুক্ত বাতাসের দিকে তাকিয়ে দৌড়ে চলে যাচ্ছে। যখন চলে যায়, সবরই মনে মনে ভাবছে, ওই পশুগুলি মুক্ত আকাশের দিকে তাকিয়ে, মুক্ত বাতাসের দিকে তাকিয়ে আনন্দ চলে যাচ্ছে, কিন্তু আমার তো আনন্দ নেই। ওরা যেমন বন্ধন থেকে মুক্তি পেয়েছে, আমি তো বন্ধন থেকে মুক্তি পাইনি। আমি কোন বন্ধনে আছি? আপনি কোন বন্ধনে আছি? কোন বন্ধন? মায়ার বন্ধন। তাহলে মায়ার বন্ধনে থাকলে তো ভজন হবে না। একটা বাচ্চা শিশু, বাচ্চা মেয়ে, সে বুঝতে পারছে যে মায়ার বন্ধনে থাকলে ভজন হবে না, তাহলে আমাকে চলে যেতে হবে। আমি পিতৃগৃহে মাতৃগৃহে থাকবো না, আমাকে চলে যেতে হবে। থাকবো কোথায়? ভজন যদি করতে হয়, নাম যদি করতে হয়, আমি তো এখানে নাম করতে পারবো না, আমাকে তো চলে যেতে হবে। মায়ার বন্ধন মুক্তি হতে হবে। তাই মায়ার বন্ধন থেকে মনে মনে ভাবছে, ওই পশুগুলি যেমন তো উড়ে চলে যাচ্ছে, আমার মনে হয় এই বন্ধন থেকে আমাকে মুক্তি পাওয়া উচিত। পশুরে দাঁড়া, পশু, আমি তোদের কাছে যাব, তোদের সঙ্গে যাব। সবরই যখন চলে গেল, কোথায় খাবে, কোথায় থাকবে, কোথায় বাসস্থান নেবে, সে জায়গা নেই। একটা বৃক্ষের উপরে সে উঠে সেখানে নিশি যাপন করে, কিন্তু কি খাবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কি খাবে, কি চিন্তা করছে? সেই বনের মধ্যে 60,000 মনীষী, তারা প্রত্যেক দিন যজ্ঞ করত। প্রত্যেক দিন যখন যজ্ঞ করত, যজ্ঞের শেষে ফলগুলি রেখে দিত। সবরই তখন ওই বৃক্ষ থেকে নিচে নেমে এসে গভীর রজনীতে, ওই সারাদিন কিছু সেবা করত না, গভীর রজনীতে ওই ফলগুলি সেবা করে। সবরই মনে মনে করছে, শুধু ফল সেবা করলে আমার তো অপরাধ হবে, আমার তো ওদের সেবা দিতে হবে, ওদের কর্ম করতে হবে। কি কর্ম? যে ওই যে যজ্ঞের স্থান আমাকে পরিষ্কার করতে হবে। মনীষীরা প্রত্যেক দিন স্নান করতে যায় যে রাস্তা দিয়ে, ওই রাস্তা আমাকে পরিষ্কার করতে হবে। যজ্ঞের জন্য বাগিচা থেকে পুষ্প চয়ন করে আনতে হবে। সব করে সবরী। যখন সবরী সব করছে, একদিন মনীষীরা মনে মনে ভাবছে, কে 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 এমন প্রত্যেক দিন যজ্ঞস্থান পরিষ্কার করে, রাস্তা ঝাঁট দিয়ে দেয়, আমাদের পূজার জন্য ফুল তুলে আনে? আমরা তো বুঝতে পারছি না, আমরা তো জানতে পারছি না। অত যজ্ঞের ফলগুলো সেবা করে, জানতে হবে, দেখতে হবে কে কে সেবা করে। একদিন গভীর রজনীতে যখন সবরী ঝাড় দিচ্ছে,
ঝাড় যখন দিচ্ছে, মনীষীরা স্নান করতে যাবার সময় দেখতে পেয়ে বলছে, কে তুমি? তুমি কে? দাঁড়াও, তোমার নাম কি? আমার নাম শবরী। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে কুহক চণ্ডাল। তুমি চণ্ডালের মেয়ে? ছি 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 ছি। তুমি প্রত্যেকদিন ঝাড় দাও? আমি ঝাড় দিই। তুমি যজ্ঞস্থল পরিষ্কার করো? আমি পরিষ্কার করি। তুমি বাগিচা থেকে পুষ্প চয়ন করো? আমি চয়ন করি। ছি 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 ছি। এ তো আমাদের নরকগামী হবে। বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও। শবরী চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু, হে রামচন্দ্র, আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমায় অপরাধ ক্ষমা করে দেও। বলো তো প্রভু, বলো তো রামচন্দ্র, তুমি তো জগতের ভগবান। আমাকে নিজ কুলে জন্ম নিয়ে আমি কি অপরাধ করেছি? কি অপরাধ করেছি? তুমি তো আমার নিজ কুলে জন্ম নিয়ে দিয়েছ। নিশ্চয়ই আমার কোথাও অপরাধ আছে, নইলে সবাই আমাকে অমন তুচ্ছ ভাবে কেন? আমাকে অবহেলা করে কেন? আমাকে ঘৃণা করে কেন? সেই মনীষীর প্রধান, আস্তে 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 সেই মনীষীর প্রধান শবরীকে কাছে ডেকে এনে বলছে, মা, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। সবাই তোকে ত্যাগ করলে আমি তোকে ত্যাগ করব না মা। আমি আমার কাছে তোকে রেখে দেব। সবাই যদি তোর ছেড়ে চলে যায়, আমি তোর ছেড়ে যাব না। গুরুদেব, আপনি ঠিক বলছেন, আমায় ছেড়ে আপনি যাবেন না। চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, দুনয়নের বাড়ি পরিশান হচ্ছে। গুরুদেব সেই শবরীকে নিয়ে এক জায়গায় যখন রেখেছে, তাল পাতার কুটির সেখানে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, মনীষীরা প্রত্যেক দিন সরজু নদী স্নান করতে যায়, আজও যাচ্ছে। আজও যখন যায়, দেখে যে সরজু নদী জলে পোকা বাইছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছে, কালো হয়ে গেছে। জলে কেউ নামতে পারছে না। জলে যদি নামে সর্বাঙ্গে ফোঁড়া পাঁচরা চুলকানা বেরোবে। তাহলে কি হবে উপায়? গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব কে? আমরা সবাই এসেছি গুরুদেব। আমরা স্নান করতে যেতে পারছি না, আমরা নদীর জলে নামতে পারছি না, জলে পোকা পাইছি, পচা দুর্গন্ধ বেরোচ্ছে, এখন কি করব গুরুদেব? গুরুদেব বলছে, ওরে, তোরা তো মাকে অপমান করেছিস। মাকে অপমান করেছি মানে এ যে মা, মাকে তো অপমান করেছিস। এ যদি ওই জলে স্নান করে, ওই নদীতে স্নান করে, তবে মুক্তি পাবে, তার আগে মুক্তি নয়। তবে স্নান করতে পারবে, তার আগে নয়। বেশ, সবাই মিলে পরাশরীকে, শবরীকে নিয়ে যখন যাচ্ছে, মা শবরী, তুই স্নান করবি, চল। মা শবরীকে নিয়ে যখন সেই নদীতে নেমে যখন স্নান করছে, স্নান করার পরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা স্নান করার পরে যখন উঠে দাঁড়িয়েছে, জলে পোকা নেই, জলে পচা দুর্গন্ধ নেই, জলে কালো নেই। সবাই মিলে শবরীর কাছে অপরাধের ক্ষমা চাইছে। মারে, তুই আমাদের ক্ষমা করে দে মা, তুই আমাদের ক্ষমা করে দে। বলছে, আমি ক্ষমা করার কে? যদি প্রভু রামচন্দ্র তোমাদের ক্ষমা করে, আমার গুরু যদি তোমায় ক্ষমা করে, তবে তো তুমি ক্ষমা নিয়ে যাবে, ক্ষমা পাবে। গুরুদেবের কাছে সবাই গিয়েছে। গুরুদেব আর সেখানে যায় না, গুরুদেব সেখানেই আছে। শবরী গুরুদেবের চরণ সেবা করে। গুরুদেব বলছে, শবরী মারে, তুই তো আমার কাছে আছিস, তুই আমার কাছে কি চাস বল মা? আমি অন্য কিছু চাই না। আমার যেন আমি ভগবানের প্রতি, আমি সেই রামচন্দ্রের চরণের দাসী হতে পারি, আমি ভগবানের দাসী হতে পারি, আমি তার সেবা করতে পারি। গুরুদেব বলছে, শবরী, আমি আশীর্বাদ করছি, প্রভু রামচন্দ্র যখন
এই পথ দিয়ে 14 বছর বনে আসবে, সর্বপ্রথম তোমার ঘরে আসবে, তুমি তার জন্য সেবার ব্যবস্থা করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা সবরই গুরুদেব যখন দেহ রাখলো, সবরই প্রত্যেক দিন সেই প্রভু রামচন্দ্রের দিকে তাকিয়ে থাকে, কখন তুমি আমার ঘরে আসবে। মায়েরা, ভগবান বাইরে কোথাও নেই, ভগবান নিজের ঘরে আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আপনার দেহ ভাণ্ডে। এই দেহ ভাণ্ডটাকে খুঁজতে হবে, দেহ ভাণ্ডটাকে চিনতে হবে। আপনি যদি না দেহ ভাণ্ডটাকে চেনেন, আপনি ভগবান ধরতে পারবেন না। আপনি বৃন্দাবনে যাচ্ছেন ভগবান সন্ধান করতে, না, বৃন্দাবনে ভগবান নেই। আপনি তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন বৃন্দাবনে, আপনি গয়ায় যাচ্ছেন ভগবান সন্ধান করতে, আপনি তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন। আপনি মথুরায় যাচ্ছেন ভগবান সন্ধান করতে, না, আপনি তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন। আপনি নবদ্বীপে যাচ্ছেন ভগবান সন্ধান করতে, না, আপনি তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন। এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওগো ভগবান বাইরে কোথাও নেই, ভগবান নিজের ঘরে আছে। ঘরটাকে নিজে দেখতে হবে, নিজে চিনতে হবে। এই জন্য বলছে শাস্ত্র, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। বাহির পান চোখ মেলেছে, বাহির পান আমি হৃদয় পান চাইনি। আমার হিয়ার মাঝে তাই গৌর হরিবল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যদি আমাকে কেউ প্রশ্ন করেন যে বাবা এই নয়ন দিয়ে ভগবান সবাইকে দেখতে পাচ্ছি, ভগবানকে দেখতে পাচ্ছি না কেন, আমি বলি মা, এই নয়ন দিয়ে আপনি সবাইকে দেখতে পারেন, কিন্তু ভগবানকে আপনি দেখতে পাবেন না। কেন? বাহ্যিক নয়ন দিয়ে ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে হলে, ভগবানকে চিনতে হলে আলাদা একটা নয়ন আছে। যেমন শিব ঠাকুর আপনার দেবতারা আচরণ করে জগতের মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে, জগতের মানুষকে জানিয়ে দিয়ে গেছে, হে জগৎ, যদি ভগবানকে চিনতে হয়, ভগবানকে যদি ধরতে হয়, তাহলে এই নয়ন দিয়ে ভগবানকে ধরতে পারো না। তার জন্য আলাদা একটা নয়ন আছে। শিব ঠাকুর দেখিয়ে দিয়ে গেছে, এখানে একটা নয়ন আছে। শিবের এখানে একটা নয়ন নেই? মা দুর্গার এখানে একটা নয়ন নেই? এখানে একটা নয়ন আছে। তাহলে এটা কোন নয়ন? এটা হচ্ছে জ্ঞান নয়ন। তাহলে জ্ঞান নয়নটা খুলে দেবে কে? আমি আপনাদের খুলে দিতে পারবো না, আপনি নিজে নিজে খুলতে পারবেন না। তাহলে খুলে দেবে কে? যদি কারোর গুরু কৃপা হয়। গুরু কৃপা ছাড়া সেই নয়নটা কেউ খুলতে পারে না। আপন আপন গুরু ছাড়া সেই নয়ন কেউ খুলতে পারে না। গুরু সঙ্গ করতে হবে। যেমন সবরই গুরু সঙ্গ করেছে, আজকের প্রভু রামচন্দ্রের কৃপা পাচ্ছে। কেন? গুরু কৃপা বলে তবে রামচন্দ্রের কৃপা পাচ্ছে। গুরু কৃপা না হলে রামচন্দ্রের কৃপা হবে না। আর গুরু কৃপা, গুরু যদি বৈমুখ হয়, সব বৈমুখ হয়ে যাবে। এই যে মায়েরা, তাহলে সেই পথে সবরই এবারে তাহলে ভগবানকে দেখতে হলে সেই জ্ঞান নয়নটা খুলতে হবে। আপনি যদি মনে করেন তাহলে কি করে পাবো? গুরু সঙ্গ করুন। ভগবান আমাকে ভালোবাসে, আমি ভগবানকে ভালোবাসি না। ভগবান আমাকে ধরে রেখেছে, আমি ভগবানকে ধরে রাখিনি। ভগবান আমাকে চিনেছে, আমি ভগবানকে চিনি নাই। ভগবান আমাকে শ্রদ্ধা করে, আমি ভগবানকে শ্রদ্ধা করি না। যদি শ্রদ্ধা করতাম তাহলে আমার এই দুর্দশা হতো না। তাই বলছে মা, আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আঘাত তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, আমি দেখতে আমি
বলিয়া আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছি, আনন্দে তাই ভুলেছি, কেটেছে দিন হেলা। গোপন রহি গোপন প্রাণী আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার ধনী হরি ধনী ছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, আমি দেখতে আমি পাইনি। মা, ভগবান আমার আপনার প্রত্যেকের মাঝে মুলকি আছে। ভগবান বাইরে কোথাও নেই, ভগবান নিজের কাছে আছে। আগে নিজেকে চিনুন, নিজেকে জানুন, জানলে আপনি সব পেয়ে যাবেন। সবরই কাঁদছে, প্রভু রামচন্দ্র তুমি যে আসবে বলে কথা দিয়েছ, গুরু বাক্য, গুরুদেব বলেছে তুমি আসবে, কবে তুমি আমার কাছে আসবে, কবে তুমি আমার ঘরে আসবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভক্তের মান বাড়াতে ভগবান আসে। রামচন্দ্র যখন বনবাসে আসছে, সবরই তখন কেমন ভক্ত দেখুন, ফলগুলি প্রত্যেক দিন ফল পাড়ে, প্রত্যেক দিন ফল পাড়ে। কোন ফল ভালো, কোন ফল তিতো, কোন ফল টক, সেই ফলকে দেখে যদি ভালো ফল হয় সেই ফল দেখে রেখে দেয়, যদি খারাপ ফল হয় সে ফল রাখে না, যদি মিষ্টি ফল হয় রামচন্দ্রের জন্য রেখে দেয়, ভগবানের জন্য রেখে দেয়। এমন ভগবান, এমন ভক্ত কি আমরা হতে পারবো? উচ্ছিষ্ট ফল ভগবানের জন্য রেখে দিচ্ছে। ভগবান তো উচ্ছিষ্টই খায়, খায় না? ভগবান উচ্ছিষ্ট খায় না? মধু উচ্ছিষ্ট না মা? দুধ উচ্ছিষ্ট না? দেয় খায়, যদি কারোর ভক্তি হয় সেই ভক্তির কাছে ভগবান বাধা থাকে। সবরই যখন চোখের জলে বুক ভাসি কাঁদছে, ভগবান রামচন্দ্র এসে সবরীর ঘরে দাঁড়িয়ে বলছে, সবরী রে, সবরী, কে গো আমারে আমার কে গো আমারে আমারে সবরি সবরি বলে ডাকে, অমন মধুর ডাকে তো আমি কোনদিন শুনি না। শুনি না হে, না না, কে কে আমায় ডাকে? অমন সবরি সবরি বলে কে আমায় ডাকে? আমি তো ডাক, এমন মধুর ডাক আমি তো কখনো শুনি নাই। তবে কি আমার প্রভু এসেছে? তবে কি আমার সেই প্রভু এসেছে? প্রভু হে, প্রভু হে, ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আস্তে আস্তে বাবা, আস্তে। ভগবান রামচন্দ্র কি যখন সবরীর সম্মুখে দাঁড়িয়েছে, সবরী, আমার বড় ক্ষুধা পেয়েছে মা,
তুই আমায় কিছু খেতে দিবি না মা? দে না, আমি হাত পেতে দাঁড়িয়ে আছি, তুই আমায় কিছু খেতে দে। মা, ভগবান যদি ঘরে আসে, হঠাৎ যদি কেউ দেখতে পায় যে আমার ঘরে ভগবান এসেছে, কাঙালিনীর ঘরে ভগবান এসেছে, সে কাঙালিনী কি আর সহ্য করতে পারে? কাঙালিনীর কান্না তোমার চরণে পৌঁছেছে, এই হতভাগার কান্না কি তোমার চরণে পৌঁছাবে না? আমি যে কাঙাল হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি যে ভালোবাসার কাঙাল, আমি যে ভালোবাসার কাঙালে ভগবান, এই কাঙালিনীর ঘরে কেমন ভাবে তুমি দাঁড়িয়ে আছো, উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি। কাঙালি দিরে ভাবে দেখা দিয়েছ, কাঙালে ভগবান। আমি কতদিন ধরে অপেক্ষা করছি জানো? আমি কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি জানো? আজকের এই হতভাগিনীর কথা তোমায় মনে পড়েছে, আজকের এই হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে। সময় হলে তো আসবো, সময় হলে তো আসবো, আমি কি অসময় আসবো? কি খাবে বলো, কি খাবে? তুমি কি খাবে? তুমি কি সেবা নেবে বলো? তোমার কাছে যা আছে তুমি আমায়, আমার কাছে একদিনের বস্তু নেই প্রভু। আমি 14 বৎসর ধরে আমি ফল পেড়েছি, সেই ফল আমি রেখে দিয়েছি একটা একটা করে। তোমার চরণে দেব বলে, তোমার চরণে দেব বলে, তোমার সেবায় দেব বলে আমি রেখে দিয়েছি প্রভু। আমি এনেছি, আমি এক্ষুনি আনছি প্রভু, আমি এক্ষুনি আনছি, আমি এই মুহূর্তে আনছি, আমি এই মুহূর্তে আনছি। এই কাঙালিনীর কথা তোমার মনে পড়েছে যখন, আমি এক্ষুনি আনছি, আমি এক্ষুনি এনে দেব। সেই ফলগুলি যখন এনে দিয়েছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা সেই ফল যখন সেবা করছে, ফল যখন সেবা করে, লক্ষণ বলছে দাদা তুমি একটা
নিচু জাতির হাতের উচ্ছিষ্ট ফল তুমি সেবা করছো, নিচু জাতির হাতে উচ্ছিষ্ট ফল তুমি সেবা করছো। তুমি একবার লক্ষ্য করলে না, তুমি একবার দেখলে না নিচু জাতি উচ্ছিষ্ট ফল। ভগবান রামচন্দ্র বলছে, লক্ষণ ভাই, ওর নিচু জাতিটা দেখলি, ওর ভক্তিটা তুই দেখলি না। নিচু জাতি দেখলি, ভক্তিটা তুই দেখলি না। খাও প্রভু, তুমি খাও, তুমি খাও, আমি তোমায় দিয়েছি, তুমি খাও। আর তোমায় কবে পাবো কি না পাবো, তুমি খাও। আর তোমায় কবে পাবো, তোমায় কবে দেখা পাবো, তুমি একবার আমার সম্মুখে তুমি সেবা করো প্রভু। আর আমি তোমায় দিতে পারবো না। আমার তোমার কাছে চোখের জল ছাড়া আর আমার কাছে কিচ্ছু নেই। তুমি আমার সব নিয়ে নাও, কিন্তু চোখের জলটা দিও না। আমি যে ভালোবাসার কাঙাল, ভালোবাসার কাঙালিনী হয়ে ঘুরে বেড়াই। নিতাই গৌর হরি বল, উলুধ্বনি জয়ধ্বনি। ভক্ত যদি কাঁধে, ভগবান কি আর সহ্য করতে পারে গো? ভক্ত যদি সবসময় কাঁধে ভগবানের জন্য, কেঁদে কেঁদে যদি বলে, গিরিধারী না আর কত আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে রবে, গিরিধরলা তুমি আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ভক্তমন্ডলী, ভক্তিবতী মা, যে ভগবান, যে ভক্ত যদি ভগবানকে ডাকে, আমি তো কথা বলি, আসতে বাবা, যে প্রকৃত বোঝে, সঙ্গীত বোঝে, যে সঙ্গীতকে ভালোবাসে, যে গানকে ভালোবাসে, যে আমার গানকে ভালোবাসে, সে যে মনকে বোঝে, একদিন আমাকে বলছে, তুমি তো শুধু কথা বলো, তুমি গান গাইতে পারো না। আমি আমার মুখে তো এসব গান শোভা পায় না। গান শোভা পায়, তুমি গানটা করে দেখো। তুমি গাওয়ার প্র্যাকটিস করো নাই বলে তোমার গান শোভা পায় না। তুমি মনে জায়গা দাওনি বলে গানকে, সেই জন্য তোমার ভালো লাগেনি। তুমি গানকে গেয়ে দেখো, প্রচার করে দেখো, দেখবে ভালো লাগবে।
আমি তার কথায় কিছু কিছু গান গাওয়া শুরু করলাম, কিন্তু সে কোথায়? গিরিধারী না আর কত গান আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা উলুধ্বনি। তুমি আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নহি দেবে ওহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে হরালে হৃদয়। ওই দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন সাজিয়ে ভরালে হৃদয়। যদি দেখা না দেবে, তুমি দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে ও গো নিরুদয়, তবে কেন সাজিয়ে ভরালে হৃদয়। তোমার চরণ লইনু শরণ, ওই তোমার ওই চরণ লইল শরণ। তোমার ওই চরণ লইনু শরণ। ওই তোমার ওই চরণ লইল শরণ। দর্শন দেবে গঙ্গাবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরিব। আড়ালে আড়ালে রবে গিরিধারিলা। হে গিরিধারিলা উলুধ্বনি যে ধ্বনি। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। মা, সেই ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভক্তি না থাকলে ভগবানকে দেখা যায় না। তাহলে ভক্তি আস্তে 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 ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে ভক্তি কোথায় আছে? ভক্তি ভক্তের কাছে আছে, ভগবানের কাছে কিন্তু নাই। তাহলে ভক্তের ভক্তিটা কি? ভক্তি অন্য কিছু না, ভক্তি হচ্ছে চোখের জল। চোখের জল ছাড়া ভক্তি হয় না। আপনি মনে করেছেন নকুলদানা দিয়ে আমি ভগবানকে ডাকবো, ভগবান আসবে না। আপনি মনে করেছেন আমি ভালো ফলমূল দিয়ে ভগবানকে ডাকবো, ভগবান আসবে, আসবে না। চোখের জল ছাড়া, ভক্তি ছাড়া ভগবান আসে না। আপনি যে কৃষ্ণ নাম করছেন, হরি নাম করছেন, হরিনাম শ্রবণ করছেন, হরিকথা সাধন করছেন। মা, নামাচার্য, প্রত্যেক নামাচার্য হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 3 লক্ষ নাম করতেন। 2 লক্ষ নাম জপ করতেন। 3 লক্ষ নাম কেমন করে করতেন? না 2 লক্ষ নাম জপ করতেন,
আর 1,00,000 নাম তিনি উচ্চৈস্বরে বলতেন। কেন? শাস্ত্র বলছে মনে মনে জপে নাম নিজ স্বার্থ তরে, উচ্চৈস্বরে জপে নাম পর উপকারে। তাহলে যে মনে মনে নাম জপছে নিজ স্বার্থ তরে, উচ্চৈস্বরে জপে নাম পর উপকারে। আপনি যদি উচ্চৈস্বরে নাম জপেন, আপনি যদি কণ্ঠ জোরে যদি নাম সংকীর্তন করেন, যদি কোনো ঘোড়া বোবা যদি শুনতে পায়, সে তো পারে চলে যেতে পারবে। কেন? সে শুনতে পাচ্ছে। এই যে আমরা কীর্তন প্রচার করছি, আমরা কীর্তন শ্রবণ করছেন আপনারা, এটা কিন্তু সকলকে নিয়ে সংকীর্তন। তাহলে সংকীর্তন কাকে বলে? সবাইকে নিয়ে, সবাইকে দিয়ে সংকীর্তন, সকলে মিলে সংকীর্তন। নামাচার্য হরিদাস ঠাকুর যখন প্রত্যেক দিন 3 লক্ষ নাম করছে, মহামায়া ভদ্রাকালী মনে মনে দর্প করেছিলেন, মনে মনে চিন্তা করেছিলেন, হরিদাস তো সর্বদাই 3 লক্ষ নাম করছে, উচ্চৈস্বরে কৃষ্ণ নাম করছে, আমি হরিদাসকে পরীক্ষা করব। এমন পরীক্ষা করব, দেখি আমাকে ধরে রাখি কি ছেড়ে দেয়, আমাকে চিনতে পারে, আমি ওকে পরীক্ষা করব। নামাচার্য হরিদাস ঠাকুর যখন নাম করছে, ও মায়েরা, নাম যখন করছে, তখন সুন্দরী রূপসী বেশ ধরে হরিদাসের কাছে যাচ্ছে মহামায়া ভদ্রাকালী। যখন গিয়ে দাঁড়িয়েছে, হরিদাস, হরিদাস, আমি তোমার কাছে এসেছি হরিদাস, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো হরিদাস। হরিদাস বলছে, দেখো আমি তো তোমার মনোবাঞ্ছা পূর্ণ করার কেউ নই। যদি আমার গোবিন্দ, যদি আমার মহাপ্রভু, যদি আমার গৌর হরি তোমায় করুণা করে, তোমায় কৃপা করে, তবে তো তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মহাপ্রভু যদি না করুণা করে, মহাপ্রভু যদি না কৃপা করে, তোমার মনোবাঞ্ছা তো পূর্ণ হবে না, তোমার মনোবাঞ্ছা তো পূর্ণ হবে না। বেশ, তবে শোনো, আমার একটা ব্রত আছে। কি ব্রত? 3 লক্ষ নামের ব্রত। এই 3 লক্ষ নাম, তাহলে 3 লক্ষ নামটা কেমন না? 1 লক্ষ নামে কাম জয়, 2 লক্ষ নামে প্রেম জয়, 3 লক্ষ নামে মৃত্যুঞ্জয়। তাহলে 3 লক্ষ নামটা কেমন? 1 লক্ষ নামে কাম জয়, 2 লক্ষ নামে প্রেম জয়, আর 3 লক্ষ নামে মৃত্যুঞ্জয়। তাহলে মৃত্যুকে জয় করেছিল কে? মৃত্যুঞ্জয় নাম কার বলতে পারেন? মৃত্যুঞ্জয় নামটা কার? কৈলাসপতি ভোলানাথের নাম কিন্তু মৃত্যুঞ্জয়। শঙ্করের নাম মৃত্যুঞ্জয় না? মৃত্যুঞ্জয় কবচ। কৈলাসপতি ভোলানাথের নাম মৃত্যুঞ্জয়। তাই নামকে যে কামকে জয় করতে পারে, সে মৃত্যুকে জয় করতে পারে। মাগো, তাই 1 লক্ষ নামে কাম জয়, 2 লক্ষ নামে প্রেম জয়, 3 লক্ষ নামে মৃত্যুঞ্জয়। তাই মৃত্যুকে জয় করেছিল। তবে শোনো, আমার এই 3 লক্ষ নামের ব্রত আছে। নামের সংখ্যা যতক্ষণ না পূর্ণ হয়ে যাচ্ছে, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারছি না। বেশ, আমি এখানে বসে আছি মহামায়া সুন্দরী রূপসী বেশ ধরে। হরিদাস নাম করতে করতে যখন প্রভাত হয়ে গেল, প্রভাত হয়ে যখন গিয়েছে, এসে বলছে, সুন্দরী, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না, তুমি ফিরে যাও। তোমার কাছে আমার এই মিনতি। শোনো, তুমি আমাকে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এখানে বসিয়ে রেখে গেছো, আর বলছো মনোবাঞ্ছা পূর্ণ হবে না। শোনো, আমি কিন্তু আগামীকাল আসবো। আচ্ছা এসো, আগামীকাল এসো। আগামীকাল যখন এসেছে, আবার সুন্দরী রূপসী বেশ ধরে এসে যখন দাঁড়িয়েছে, দাঁড়াবার পরে বলছে, হরিদাস, আমি এসেছি, একবার তুমি দেখো লক্ষ্য করে। দাঁড়িয়েছে। হরিদাস বলছে, ওই যে আমার কথা আছে, নাম জপ করতে হবে। নাম জপ সংখ্যা যতক্ষণ না পূর্ণ হয়ে যাচ্ছে, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারছি না। এবার নাম করতে করতে, নাম জপ করতে করতে যখন প্রভাত হয়ে গেছে, প্রভাত যখন হয়ে গেছে, এসে বলছে, সুন্দরী, 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 কে? আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না সুন্দরী, তুমি ফিরে যাও, ফিরে যাও। বলছে, বারে, তুমি আমাকে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এখানে বসিয়ে রাখলে, আর এখন বলছো মনোবাঞ্ছা পূর্ণ হবে না। শোনো, আমি কিন্তু আগামীকাল আসবো। বেশ, আগামীকাল এসো। এসেছে, আমার মনোবাঞ্ছা পূর্ণ হলো না। বলছে, আমি কে তা তুমি জানো? বলছে, না তো।
তুমি কি আমি কেমন ভাবে জানবো? আমি শুনেছি, আমি দেখতে পাচ্ছি তুমি একটি সুন্দরী রূপসী, তা তুমি কি আমি কেমন ভাবে জানবো? শোনো, আমি এই সুন্দরী রূপসী বেশ ধরে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বশ করেছি, কৈলাসপতি ভোলানাথকে বশ করেছি, কিন্তু হরিদাস আমি শুধু তোমাকে বশ করতে পারলাম না। কেন জানো? আমি কে জানো? কে তুমি? আমি হলাম মহামায়া ভদ্রাকালী। মা, আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, সেই অপরাধের ক্ষমা চাইছি। না মা, বলো না মা। হরিদাস, তুমি কোনো অপরাধ করনি, তুমি কোনো অন্যায় করনি। অপরাধ করেছি আমি, অন্যায় করেছি আমি। কেন জানো? তোমার মতো কৃষ্ণ ভক্তের অঙ্গে আঘাত করে আমি আজ থেকে বুঝতে পেরেছি নামের গুণ আছে। তোমার ওই নামটা তুমি আমায় দাও। তোমার কাছে আমার এই মিনতি, এই প্রার্থনা, দাও দাও নাম, তোমার ওই নাম দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, নামকে যারা আশ্রয় করেছে তারা দেখবেন আর অন্য কিছু তাদের ভালো লাগবে না। যারা একবার হরিনামকে আশ্রয় করেছে, যারা নিতে পেরেছে, তাদের অন্য কিছু ভালো লাগে না। আপনারা হরিনামকে আশ্রয় করেছেন বলে, আপনারা ভগবানকে ভালোবেসেছেন বলে আজকের কত দূর দূরান্ত থেকে আপনারা অগণিত ভক্তগণ আজকের এই ছোট পানা এই কমিটির মধ্য দিয়ে এই যে সুন্দর হরিবাসরে আপনার প্রত্যেক বছর অপেক্ষায় থাকেন, কবে সেই হরিবাসর সৃষ্টি হবে, কবে আমরা গিয়ে হরিকথা আস্বাদন করব, কবে আমরা ভাগবত কথা আস্বাদন করব। আপনারা ভগবানকে আশ্রয় করেছে বলেন, ভগবানকে ভালোবাসেন বলে। মা, এই যে কর্তৃপক্ষ পাতনটা দিয়েছে, এটা কোন বস্তু? এটা হচ্ছে আশ্রয় বস্তু। এই আশ্রয় বস্তুটা কিন্তু যাতা বস্তু না, সর্বশ্রেষ্ঠ বস্তু। 64 প্রকার ভজন আছে, আপনারা কিন্তু সর্বশ্রেষ্ঠ আসন নিয়ে বসে আছেন, আপনারা সর্বশ্রেষ্ঠ ভজন করছেন। আপনারা, আমি কীর্তন পরিবেশন করছি আপনাদের কাছে, আমি কিন্তু সেই স্থান গ্রহণ করিনি, আমি সেই আসনটা গ্রহণ করিনি। আপনারা কিন্তু সেই আসনটা গ্রহণ করেছেন। কেন? 64 প্রকার ভজন থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ভজন হচ্ছে নববিধা ভক্তি। হ্যাঁ, দেখ আর বল, হেট বাবা, হেট। 64 প্রকারের ভজন থেকে নববিধা ভক্তি। আর নববিধা ভক্তির প্রথমে আছে কি? শ্রবণ। প্রথমে কীর্তন নেই কিন্তু। তাহলে কারা শ্রবণ করছে? বাবা, এই যে আপনারা শ্রবণ করছেন, আপনার ভক্ত পরীক্ষিত মহারাজ যখন ব্রণে গিয়েছিলেন, কেন? দূর ব্রণে যখন গিয়েছিলেন, পিপাসায় কাতর হয়ে যখন দাঁড়িয়েছে, তৃষ্ণার্ত, দেখে একটা মুনির আশ্রম দেখতে পাচ্ছে, মুনি ধ্যানে বসে আছে। সে মুনিটাকে, সেই মুনি হচ্ছে শ্রমিক মুনি। বলছে, মুনিবার আমাকে একটু জল দাও। জল দেয়নি। যখন জল দেয়নি, পিছনে তাকিয়ে দেখে একটা মৃত সর্প। আচ্ছা বলুন তো, যখন প্রথমেই গেল তখন মৃত সর্পটা দেখতে পেল না, আর পিছনে তাকিয়ে দেখলো একটা মৃত সর্প। তাহলে সর্পটাকে, সর্পটা হচ্ছে কলি। মৃত সর্প যখন ঝুলিয়ে দিয়েছে, দেবার পরে শ্রমিক মুনির পুত্র সিংহী যখন এসে দেখলো পিতার গলায়, ধ্যানস্থ পিতার গলায় একটা মৃত সর্প ঝুলছে। ওরে, কে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেছিস? আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মধ্যে তাকে সর্পে দংশন করবে, করবে, করবে। শ্রমিক মুনি বলছে, খোকা তুমি ভুল করেছো, অন্যায় করেছো। কেন? অপরাধ করেছে আমার কাছে, আমি বুঝে নেব, আমি তাকে অভিশাপ দেব, তুমি অভিশাপ দেবার কে? সেই শ্রমিক মুনি পুত্র সিংহীকে ধরে নিয়ে যখন পরীক্ষিতের কাছে গেল, রাজামশাই আমার সন্তান অপরাধ করেছে, আমার সন্তান অন্যায় করেছে, আপনি অপরাধের ক্ষমা করে দেন। বলে, কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? ওই যে আপনি আমার কাছে জল চেয়েছিলেন, আমি আপনার জল দেইনি, আপনি রাগান্বিত হয়ে আমার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে এসেছেন। আমার পুত্র, আমার সন্তান সহ্য করতে পারেনি, আপনাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে আপনাকে সর্পে দংশন করবে। পরীক্ষিত মহারাজ তাহলে বুঝলো যে আমার মৃত্যু অনিবার্য 7 দিনের মধ্যে, তাহলে আমার দেহটাকে শুদ্ধ করতে হবে। আমাকে দেহ শুদ্ধ করতে হবে কি করে? না ভাগবত শ্রবণ করে, হরিকথা সাধন করে। ঠিক পরীক্ষিত যেমন দেহ শুদ্ধ করেছে মৃত্যুর আগে, আপনারা যে হরিকথা সাধন করছেন, হরিনাম শ্রবণ করছেন, সে ভালো হোক খারাপ হোক, সে তো ভাগবত কথা, হরিকথা, কীর্তন, আপনার দেহ শুদ্ধ হচ্ছে।
যদি ঠিক মন দিয়ে আপনারা শোনেন, ঠিক মনোযোগ দিয়ে আপনারা শোনেন, আপনাদের চিত্ত শুদ্ধ হচ্ছে, আপনার এই দেহটা শুদ্ধ হয়ে যাচ্ছে। কেন? পরীক্ষিত মহারাজকে দিয়ে ভগবান আচরণ করে দেখিয়ে দিয়েছে। এই জগতের জীব পরীক্ষিত কোথায় যাচ্ছে দেখো, তার দেহকে শুদ্ধ করতে ভাগবত কথা আস্বাদন করতে যাচ্ছে। কার কাছে? না সুখদেবের কাছে। যে সুখদেব গোস্বামী মাতৃগর্ভে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 16 বছর মাতৃগর্ভে ছিল, সেই সুখদেব গোস্বামী মা বৃতিকা দেবী কেঁদে কেঁদে বলেছিল, ওরে আমার গর্ভে কি আছিস রে, আমার গর্ভটাকে মুক্তি করে দে। যন্ত্রণা হচ্ছে না তো খোকা, তাহলে তুমি বলছো কেন? লোকে অনেক সন্তান তো, সব সন্তান 10 মাস 10 দিন থাকে, তুই আজ 16 বছর আছিস, আমার গর্ভটাকে মুক্তি করে দিবি না বাবা? আমি কেন যাচ্ছি না জানো মা? আসতে শুনুন, কেন আসছে না সুখদেব? আমি কেন যাচ্ছি না জানো? আমি একটা কারণের জন্য যাচ্ছি না। আমি যদি তোমার গর্ভ থেকে বেরিয়ে যাই, আমি এতদিন 16 বছর সাধন ভজন করেছি, নাম গুণাগুণ কীর্তন করেছি, আমি শুনেছি, আমি শ্রবণ করেছি, শিব ঠাকুর বলেছে, আমি তাও শুনেছি। মা, এই যে আমার এই সাধন ভজন আমার নষ্ট হয়ে যাবে। কেন? কিসের জন্য? এই যে নষ্ট হবে কেন? মা, আমি যদি তোমার গর্ভ থেকে বেরিয়ে যাই, এই জগৎটা মায়ার জালে জড়িত, মায়ায় ভরে আছে। আমি যদি তোমার গর্ভ থেকে চলে যাই, মায়ায় জড়িয়ে যাব, আমি আর ভজন সাধন করতে পারবো না। এই যে ও মায়েরা, আর আমি যেতে পারবো না, তাহলে আর আমার ভজন হবে না। তাহলে কি হবে? মা, আমি যেতে পারি খোকা, তুই যাবি, তাহলে আমার মুক্তি করে দে মা। বাবা মুক্তি করে দে। মুক্তি করে দেব, তুমি একটা কাজ করো। কি কাজ? কিছুক্ষণের জন্য এই মায়াকে সরে যেতে বলো। ও মায়া, তুই সরে যা, আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে, তুই একটু সরে যা মায়া। মায়াকে যখন বলছে ও মায়া, মা বৃত্তিকা কেঁদে কেঁদে বলছে, মায়া রে, আমি তোকে বলছি মায়া, তুই কিছুক্ষণের জন্য সরে যা, আমার সন্তান এই পৃথিবীর মুখ দেখবে, আমার সন্তানকে তুই যেন মায়ায় গ্রাস করিস না মায়া, তুই সরে যা। মায়ের কথা মায়া, মহামায়া শ্রবণ করেছে, যখন শ্রবণ করে সরে গিয়েছে। সুখদেব গোস্বামী যে মাতৃগর্ভে আছে বলছে, মা, আমি যে তোমার গর্ভ থেকে বেরিয়ে যাব, তোমার দ্বার থেকে আমি যাব, আমি একটা 16 বছরের যুবক, আমার যে 16 বছরের যুবক আমার লিঙ্গ তোমার মাতৃদ্বারের স্পর্শ করবে, সেজন্য তার জন্য ব্যবস্থা করতে হবে তোমাকে। এই যে ও মায়েরা, এই কৌপিন যে বাবাজিরা কৌপিন ধারণ করে, এই কৌপিনের সৃষ্টি কোথা থেকে? এই সুখদেব গোস্বামী থেকে। বলছে, খোকা, তাহলে আমি কি করব? বলে, মা, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। কি কথা? তুমি একটা সাদা বস্ত্র নাও, সাদা বস্ত্র নিয়ে 4 কড়া চওড়া লম্বা 1-1.5 হাত, তুমি সেই বস্ত্র নিয়ে কলার সঙ্গে চর্বণ করে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। ওই সাদা বস্ত্রটা, আমি কৌপিন, ওই সাদা বস্ত্রটার রঙে রক্তে লাল হয়ে গেছে। লাল যখন হয়ে গেছে, কৌপিন ধারণ করে সুখদেব গোস্বামী ভগবানের স্মরণ করে মাতৃদ্বার দিয়ে যখন বেরিয়ে চলে যাচ্ছে, ও মায়েরা, যখন মাতৃদ্বার দিয়ে বেরিয়ে চলে যায়, যাবার সময় উলঙ্গ হয়ে চলে যাচ্ছে, সুখদেব গোস্বামী চলে যাচ্ছে, পিছনে পিছনে পিতা ব্যাসদেব ধাবিত হয়েছে। কেন? ব্যাসদেব যাচ্ছে কার পিছনে? ওই সন্তানের পিছনে। পুকুরেতে সরোবরে কিছু যুবতী রমণী স্নান করছে উলঙ্গ হয়ে। যখন স্নান করছে, ঘটনাটা শুনুন। সুখদেবকে দেখে তারা কিন্তু লজ্জা পায়নি। লজ্জা পেয়েছে কাকে দেখে? না, ব্যাসদেবকে, পিতাকে দেখে লজ্জা পেয়েছে। ব্যাসদেব তখন প্রশ্ন করেছিল, হে রমণীগণ, আমি একটা 16 বছর, আমি একটা 80 বছরের বৃদ্ধ, আমি যখন এই পথ দিয়ে যাচ্ছি, আমার দেখে লজ্জা পাচ্ছ, আর একটা 16 বছরের যুবক এই পথ দিয়ে গেল, তখন তো কোনো লজ্জা পাওনি কেন? কারণ কি? সেই রমণীগণ উত্তর দিচ্ছে, বাবা, আমরা আপনাকে দেখে লজ্জা পাইনি, কিন্তু একটা
আপনাকে দেখে লজ্জা পেয়েছি, কিন্তু একটা 16 বছরের যুবককে দেখে আমরা লজ্জা পাইনি। কেন বলতে পারেন কেন? 16 বছরের যুবকটা জানে যে এই পৃথিবীর রমণী কি বস্তু, রমণী ভোগ্য বস্তুর কি ভজনের বস্তু। সে জানে রমণী হচ্ছে ভজনের বস্তু। সে রমণী দেখে তার কাম জাগেনি, তার কামের মনোভাব আসেনি। কিন্তু আপনি একটা 80 বছরের বৃদ্ধ, আপনি জানেন এই জগতে এই রমণী কি বস্তু। রমণীকে দেখে আপনার কাম জাগরিত হবে। তাই আপনাকে দেখে আমি তাড়াতাড়ি করে আমরা বস্ত্র পরণ করেছি, এই জন্য আপনাকে দেখে লজ্জা পেয়েছি। আপনার সন্তানকে দেখে লজ্জা পাই নাই। নিতাই গৌর হরি বল। যখন চলে যাচ্ছে সেই 80 বছরের বৃদ্ধ ব্যাসদেব যখন গিয়েছে, দাঁড়িয়েছে, সন্তানকে ধরতে পারছে না। ব্যাধনন্দনদের বলেছে তোমরা পাখিকে ধরে আমার কাছে নাও। ওটা আমার পাখি। কি পাখি? না সুখ পাখি। একটা মন্ত্র বলে সেই সুখ পাখিকে ধরে ব্যাসদেবের কাছে দিয়েছে। ব্যাসদেব জানে যে আমি যে ভাগবত রচনা করেছি, এই ভাগবতটা আমার সন্তান ছাড়া, সুখদেব ছাড়া আমি কাউকে দিতে পারবো না। কাউকে এই জায়গায় স্থানটা, কেউ আমাকে এই স্থানটা গ্রহণ করবে না। এই ভাগবতের স্থান একমাত্র আমার সুখদেব। সুখদেবকে ডেকে বলছে বাবা রে, আমি অনেক গ্রন্থ লিখেছি, অনেক পুরাণ লিখেছি, কিন্তু আমি একটা ভাগবত লিখেছি আমার গুরুর আদেশে, নারদের আদেশে। বলেছিল যদি ভালো পাত্র পাও সেই পাত্র দ্বারাই প্রচার হবে জগতে। তাই আমি পাত্র আমি পেয়েছি বাবা। যে পাত্র পেয়েছি সে হচ্ছে 16 বছর মাতৃগর্ভে ছিল, সে সাধন ভজন করেছে। আমি তোর হাতে এই গ্রন্থটা দিলাম বাবা ভাগবত, তুই ভাগবতটা প্রচার করবি। যে ভাগবত প্রচার করলে জগতের জীবের কল্যাণ হবে, মঙ্গল হবে। তাহলে সুখদেব গোস্বামী এই যে ব্যাস আসনে বসেছে, ব্যাস আসনে যখন বসে, এই যে রাজা পরীক্ষিত গিয়েছে আমাকে দেহ শুদ্ধ করুন, আমি ভাগবত শুনতে চাই, আমি হরি কথা সাধন করতে চাই, আমি কৃষ্ণ কথা সাধন করতে চাই। তাই সুখদেব গোস্বামী ব্যাস আসনে বসিয়ে আপনাদের মতো যে পরীক্ষিতের আসন যে আপনারা গ্রহণ করেছেন, সেই আসন গ্রহণ করে যখন ভাগবত কথা আস্বাদন করছে, 7 দিন ভাগবত পাঠ, বাকি 2 দিন শ্রীকৃষ্ণের লীলাগান শুনিয়ে সুখদেব গোস্বামী পরীক্ষিতের দেহটা শুদ্ধ করেছে। কেন? পরীক্ষিত তখন জগৎকে জানাচ্ছে, হে জগৎ, যাবার আগে সবাই আমরা চলে যাব, আমি চলে যাব, আপনি চলে যাবেন, সবাই চলে যাব, কেউ থাকতে আসেনি। সবাই যখন চলে যাব, যাবার আগে এই দেহটাকে শুদ্ধ করতে হবে, দেহটাকে পরিষ্কার করতে হবে। দেহ পরিষ্কার না করলে ভগবানকে পাওয়া যাবে না। বাবা, যে দেহ ভগবান দিয়েছে সেই দেহটা ভগবানের কাজে লাগাতে হবে, ভগবানের চরণে লাগাতে হবে। তাই বলছে কি, প্রেম সে না হলে ভগবানের চরণে পাওয়া যায় না। আরে মোর রে মোর, আমার গৌরাঙ্গ সুন্দর, আমার গৌরাঙ্গ সুন্দর, আরে মোর রে মোর, গোরা কাঁচা সোনা, আরে মোর রে মোর, আমার গৌর কাঁচা সোনা। আজ ত্রিভুবনে অত্রিভুবনে, আজ ত্রিভুবনে নেই খোঁজার, নেই কত না।
তুলনা। আরে মরয়া রে মর গৌর কাঁচা সোনা আরে মোর রে মোর গৌর কাঁচা সোনা। আমার গৌর তুলনা হয় না, আমার গৌর তুলনা হয় না। আমার গৌরের তুলনা হয় না। আমার গৌর তুলনা হয় না। আজ গৌরের করো উপাসনা, আমার গৌরের তুলনা হয় না। আমার গৌরের করো উপাসনা, গৌরের তুলনা হয় না। আরে মরয়া রে মরয়া গৌর কাঁচা সোনা আরে মোর গৌর কাঁচা সোনা। তাই মা আমার গৌর কাছে শোনা, তাহলে সেই গৌরকে সাধন ভজন করতে হবে, তার নাম গুণাগুণ কীর্তন করতে হবে, তার নাম ছাড়া গতি নাই। তাই বলছি মা, হরিদাস যখন বলছে মা আমি অপরাধ করেছি, তুমি আমার কাছে কেন এসেছো? যোগমায়া বলছে তুমি অপরাধ করনি, আমি অপরাধ করেছি। কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তের অঙ্গে আঘাত করে, তাহলে তোমার নামটা তুমি আমায় দাও, যে নামে আমি পাগল হব, যে নামে আমি সবাই নামে জগৎ পাগল, সেই নামটা আমি করব। তাহলে দেখুন মায়েরা, দেবতারা পর্যন্ত কৃষ্ণ নাম নিতে চায়। যে আসনটা নিয়ে বসে আছেন আপনারা, কত উচ্চ আসন নিয়ে বসে আছেন, শিব যখন সাধন ভজন করে, দুর্গা গিয়ে বলেছিল স্বামী তুমিও সাধন ভজন করছো, আমিও, তুমি কার সাধন ভজন করছো, আমি তার সাধন ভজন করব, আমি সেই সাধন ভজন করব। শিব বলেছিল দুর্গা আরাধনাঙ্গ সর্বেষু বিষ্ণু আরাধনাঙ্গ পরম, আরাধনাঙ্গ সর্বেষু বিষ্ণু আরাধনাঙ্গ পরম, আমি সেই বিষ্ণুর আরাধনা করি, তুমিও তার আরাধনা করো, তুমিও তার সাধন ভজন করো, তুমিও তার নাম গুণাগুণ কীর্তন করো। তাহলে সেই নামকে আশ্রয় করতে হলে একমাত্র গুরু প্রয়োজন, গুরু ছাড়া সেই নাম কেউ দিতে পারে না। তাহলে আমাদের প্রত্যেকের, আমরা হিন্দু সমাজের মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমাদের প্রত্যেকের কর্তব্য, আমার আপনার প্রত্যেকের কর্তব্য দীক্ষা গ্রহণ করা, দীক্ষা নিয়ে সাধন ভজন করা, দেহকে শুদ্ধ করা। তাহলে গুরু চিনবেন, তাহলে গুরু চিনে তবে গুরু করা ভালো। দেখবেন কলিযুগে দুই প্রকার গুরু, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। তাহলে গুরু কেমন? আসতে যেমন দেখবেন এক গুরুদেব, এগুলো কাঁচা গুরু, শিষ্যের বাড়ি গিয়েছে, শিষ্যের নাম হচ্ছে নিবারণ, তার নিবারণের বাড়ি গিয়েছে, তাহলে গুরুদেব নিরামিষ ভোজি, প্রসাদ ভোজি। এবার গুরুদেব বলছে নিবারণ আমি তো তোর বাড়িতে এসেছি মামা, তাহলে সেবার একটা লিস্ট প্রয়োজন, সেবার আমি তোদের হাতে খাবো না। গুরুদেব আবার নিজে রেঁধে খায়, কারোর হাতে খায় না। যা যখন রেঁধে খায় তার লিস্ট দিচ্ছে, কি আনবি, মুগ ডাল আনবি, পটল আনবি, ঝিঙে আনবি, পনির আনবি, সয়াবিন আনবি, মানে লিখে লিখে দিয়েছে। লাস্টে লিখে দিয়েছে মুকুন্দ আনবি, মুকুন্দ, মুকুন্দ। তার নিবারণ বাজারে গিয়েছে, ভালো করে লক্ষ্য রাখো। এবার নিবারণ বাজারে গিয়েছে, সব নিয়েছে, সব কিনতে পেয়েছে, কিন্তু মুকুন্দ পায়নি। মুকুন্দটা কোথায়? মুকুন্দ তো নাই। এবার গুরুদেবের কাছে সাপ ধরে দিয়েছে, সাপ যখন দিয়েছে, এবার মুকুন্দ পায়নি। মুকুন্দ যখন পায়নি, গুরুদেব বলছে নিবারণ সাপ এনেছিস, মুকুন্দ নাই, মুকুন্দ পাসনি। বলছে গুরুদেব আমি মুকুন্দ পাইনি, আগামীকাল শহরে গিয়ে আপনার জন্য আমি মুকুন্দ এনে দেবো। বল তোর পাগলা, মুকুন্দ তো তোর দোকানের সামনে আছে, তোর দোকানের সামনে মুকুন্দ আছে, আমার দোকানের সামনে মুকুন্দ? বলে হ্যাঁ। আমার দোকানের সামনে? বলে হ্যাঁ। আমার দোকানের সামনে মুকুন্দ কোথায়? বলি বরফ ঢাকা দেওয়া। ও মায়েরা, বরফ ঢাকা দেওয়া কি থাকে বলুন তো? বরফ ঢাকা দেওয়া বরফ থাকে? হ্যাঁ, জম্মের খাওয়া খেয়ে এসে আর হ্যাঁ, বরফ ঢাকা দেওয়া বরফ থাকে? তোর গানের দিকে মন না কোন দিকে মন? আসতে
বরফ ঢাকা দেওয়া কি থাকে? কি? হ্যাঁ, মাছ মাছ। তোর দোকানের সামনে দেখলাম এই চওড়া আর এই লম্বা ঢাকা দেওয়া দেখলাম কি বলে ইলিশ মাছ, পাবদার ইলিশ দেখে এলাম। বলে গুরুদেব গুরুদেব ওটা তো আঁশ, আপনি তো নিরামিষ ভুজি, আপনি তো আঁশ গ্রহণ করেন না, আপনি তো নিরামিষ ভুজি, প্রসাদ ভুজি। দের পাগলা, ওই মৃগেল চিতলস্য শোন শোন, কোন কোন মাছগুলো নিরামিষ শোন। কই মৃগেল চিতলস্য আর রুই কাতলাই ইলিশ, এই 6 মৎস্য নিরামিষ। এই 6 মৎস্য নিরামিষ। বলে হ্যাঁ। বলে কোন পুরাণ পেয়েছেন আপনি? কোন পুরাণ পেয়েছেন? এ তো বলে দিয়েছে, কিছু করার নেই। বলে বদন পুরাণ দেখবি, বদন পুরাণ, বদন পুরাণ আছে দেখবি, বদন পুরাণ। বলে হ্যাঁ। ওই গুরুদেব আবার হাত দেখতে জানে, হাত। বদন পুরাণ বলতে কি বলুন তো? এই বদন তো বেরিয়ে গেছে, বদন পুরাণ আছে আর আছে জীবন। 18খানা পুরাণের মধ্যে কি বদন পুরাণ পড়ে? ওই গুরুদেবের হাত দেখতে জানে, হাত। কেমন গুরুদেব দেখুন, সিটিং বাস। হাত দেখে বলছে তোর শনির দোষ আছে, নিজের শনি ঘুরঘুর করতে সেটা বুঝতে পারে না। নিজের শনি ঘুরঘুর করছে, ওটা বল তোর শনির দশা আছে বাবা, তুই একটা 20,000 টাকার পাথর নিলে সব কিছু হয়ে যাবে। তোর বাস্তের দোষ আছে, হোমযজ্ঞ করতে মানে 20,000 টাকা খরচ, নইলে তোর সামনে খুব বিপদ। তাহলে যদি ভয় দেখায় তাহলে কি চুপ করে থাকতে মানে? হ্যাঁ, তাহলে যা হয় হোক বাবা, টাকা যায় দেনা পানাও যা হয় হোক, আমি যজ্ঞ করি, পাথর নিই, নেবেই, নেবে না? নেবে, নেবে, সব কিছু করতে হবে। তাহলে এবারে কি করছে ওই গুরুদেব? যখন বলছে মাঝে মাঝে গা ঝাড়া দিচ্ছে, বলছে আর মাঝে মাঝে বলছে গুরুদেব গা ঝাড়া দিচ্ছে কেন? কিসের জন্য গা ঝাড়া? বলে গুরুদেব আপনি গা ঝাড়া দিচ্ছেন কেন? বলে বাবা আমি কেন গা ঝাড়া দিচ্ছি জানো? আমি এমনি গা ঝাড়া দেইনি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলা করছে। কি গুরুদেব দেখো, ওই বাবা। বলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ভগবান রাধা কৃষ্ণ বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলা করছে। বলে আপনি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। আমার মতো বাবারই বাবা। বলে এই নিবারণের মা ছিল খুব বুদ্ধিমতী। এবার গুরুদেব তো সেবা পাবে, অত কিছু নিয়েছে, সেবা পাবে তো। তাহলে অন্ন প্রসাদ আস্তে আস্তে পুরীর মন্দিরের মতো করে দিচ্ছে, খাবে, জম্মের খাওয়া দিচ্ছে। এবার এই ভাতের মধ্যে 1 নাড়ু গোবর গুলে দিয়েছে, গোবরের নাড়ু দিয়েছে। এবার নাড়ু যখন দিয়েছে, সেবা দিয়েছে, সেবায় বসেছে, হাত জল নিয়ে আচমন করে যখন ভাতটা সরিয়ে নিয়েছে, সরিয়ে নিয়ে দেখে আরে এর মধ্যে গোবরের নাড়ু এলে কোথা থেকে, কে দিল? নিবারণের মা বলছে চালাকি করার জায়গা খুঁজে পাও না, আমি দিয়েছি। বলে তুমি আমার সেবাটা নষ্ট করে দিলে? বলে আমি নষ্ট করবো কেন, আমি আপনাকে পরীক্ষা করছি। আপনি এখান থেকে বৃন্দাবন কত দূর, আপনি এখান থেকে গা ঝাঙ্কার দিচ্ছেন, বৃন্দাবনে রাধাকৃষ্ণ লীলা করছে, আপনি দেখতে পাচ্ছেন। আর এইটুকু ভাতের মধ্যে গোবরের নাড়ু আছে, দেখতে পান না? চালাকি করার জায়গা খুঁজে পান। যখনই বলেছে ধর, ওই গুরু কি আর বসে রয়? গুরু তখন দৌড় দিয়েছে, দে দৌড়। এবার যখন চলে যাচ্ছে, গুরুদেবের মাথায় শিখা ছিল, চৈতন্য ছিল। ছোট পানার ক্লাবের ছেলেরা যখন দেখতে পাচ্ছে, ও বুড়ি তুমি গুরুদেবের সঙ্গে ছুটে যাচ্ছ কেন, দৌড়ে যাচ্ছ কেন? নিবারণের মা তখন বুদ্ধি করে বলছে, খোকা রে কেন দৌড়ে যাচ্ছি জানিস? ওই গুরুদেবের যে মাথায় শিকা আছে, ওই শিকার একটা করে শিকা নিয়ে যদি কবচ করা যায়, যার চাকরি হয়নি চাকরি হবে, যার ঘর হয়নি ঘর হবে, যার স্বামী স্ত্রী গন্ডগোল আছে তার গন্ডগোল মীমাংসা হয়ে যাবে। তাই বলে আমরা কেন বেকার ঘুরে বেড়াই ক্লাবে ক্লাবে, ওই গুরুদেবের শিখা তারা ছিঁড়ে নিয়ে চল। এই মোটা শিখা ছিল রে মা, এই মোটা শিখা ছিল, এইরকম ধরে টান যখন দিয়েছে, সকলে একটা কল যা, এবার গুরুদেব চলে যা,
সিটিংবাজি করার জায়গা খুঁজে পাও না। ওই গুরুদেবের পাল্লায় পড়লে ভগবান জীবনে পাবা না। হ্যাঁ, যদি পাও তাহলে সৎ গুরু চরণ ধরে তাহলে সেই জায়গায় যাও। তাহলে গুরুতত্ত্বকে না গুরুতত্ত্ব হচ্ছে নিত্যানন্দ। অগণিতাই পদ কামাল কোটি চন্দ্রে সুশীতল ও নিতাই পদ কমল আমার কোটি চন্দ্র সুশীতল অগণিতাই পদ কমে কোটি চন্দ্রে সুশীতল ও ও নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল আজ যার ছায়া যার ছায়া জগত জুড়া আহা মরি রে যার ছায়া জগত জুড়া আর যার ছায়ায় জগত জুড়ায় হেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে না অমর হেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে না আজ ধর গিয়া নিতায়ের পা বলে নিতাই চরণ শরণ কর নিতাই চরণ শরণ কর আজ নিতাই চরণ শরণ কর নিতাই চরণ শরণ কর আজ ভজলে নিতাই গৌর পাবে নিতাই চরণ শরণ কর আজ ভজলে নিতাই গৌর পাবে নিতাই চরণ শরণ কর তোমরা ভজ ভজ ভাই নিতাই ভজ হে নিতাই চরণ শরণ কর আজ ভজলে নিতাই গৌর পাবে হে নিতাই চরণ শরণ কর আজ ভজ ভজ ভাই নিতাই ভজ হে নিতাই শরণ কর ভগ রাধা ভজলে কৃষ্ণ পাবে হে নিতাই চরণ শরণ কর রাধে নিতাই গৌর নিতাই চরণ শরণ কর হরি বলে নিতাই চরণ শরণ কর নিতাই চরণ শরণ কর বলুন নবদ্বীপ ধাম কি সবাই বলুন নবদ্বীপ ধাম কি আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি অদ্বৈত আচার্য প্রভু কি সচী মাতা কি বিষ্ণুপ্রিয়া কি চলুন তাহলে মা গুরু তত্ত্ব গুরু যদি না কৃপা করে আপনি কিছুই করতে পারবেন না। ভাই রিভাবটা একটু কমিয়ে রাখতে না। গুরুর কৃপায় সাম হয়, গুরু কৃপা ছাড়া এ জগতে কিছু হয় না। যার গুরু কৃপা হয় তার সাম হয়। প্রেশারটা একটু দাও। এলে গুরু বিনা এ জগতে কিছু হবে না। এই জন্য মা চলুন
নয়নানন্দ বনে সেই তো সকলে জানে প্রকৃত উদ্ধার হইবে সেই পথে। চলুন আমরা যে লীলাটি আস্বাদন করব, রূপ সনাতন উদ্ধার লীলা আমরা আস্বাদন করব। বাংলায় মহাপ্রভু যখন এসেছে, এসে সবাইকে নিয়ে মালদা জেলায় গৌড়ে যখন কৃষ্ণ নাম বিতরণ করছে, হোসেন শাহর আমলে তখন রূপ সনাতন হচ্ছে। হোসেন শাহর কারাগারে, হোসেন শাহর দরবারে মন্ত্রিত্ব করেন দুই ভাই। একদিন প্রবল ঝড় জল তুফান আসতে হোসেন শাহ তলব করেছে রূপ সনাতনকে, দবির খাস আর সাতন মল্লিক, ওদের দুজনকে আনো। প্রবল ঝড় জল বৃষ্টি হচ্ছে। যখন ঝড় জল বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমেছে, তখন তো আর এমন পাকা রাস্তা ছিল না, ঢালাই ফেলা রাস্তা ছিল না, মাটির রাস্তা, কাদা। একটা গৃহীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, পালকি যখন আসছে, জলের শব্দ হচ্ছে। সেই বাচ্চা তখন মাকে বলছে, মা এত রাত্রে অমন করে কিসের শব্দ হচ্ছে বলো তো মা, কিসের শব্দ, কিসের পায়ের শব্দ? মা তখন খোকাকে বলছে, রূপ সনাতন শুনতে পাচ্ছে, মা তখন খোকাকে বলছে, খোকা এই গভীর রাত্রে নিশ্চয়ই কোনো কুকুরের পায়ের আওয়াজ, নইলে কোনো চোরের পায়ের আওয়াজ, নইলে রাজার হোসেন শাহ নবাবের দরবারে তার মন্ত্রীদের তলব করেছে, তারা তাদের নিয়ে যাচ্ছে, চাকরকে নিয়ে যাচ্ছে। রূপসনাথের বড় অভাব হলো, মনে কষ্ট হলো, দুঃখ হলো। আমাদের কুকুরের সঙ্গে তুলনা করেছে, চাকরের সঙ্গে তুলনা করলো, আমরা চোর, এ কর্ম আর করব না। দুঃখ পেয়েছে, এ কর্ম আর করব না, দুঃখ কষ্ট পেয়েছে। মহাপ্রভু যখন বাংলায় গৌড়ে যখন নাম প্রচার করছে, লাখে লাখে মানুষ, হাজারে হাজারে মানুষ পিছনে, সবাই মহাপ্রভুর পিছনে পিছনে চলেছে। হোসেন শাহ এক আত্মীয়কে তলব করেছে, জিজ্ঞাসা করছে, তার নাম কেশব খান। আচ্ছা কেশব বলতে পারো, ওই মানুষটা কাউকে তো খেতে দেয় না, কাউকে তো পড়তে দেয় না, কাউকে তো কিছু পারিশ্রমিক দেয় না, তাহলে ওই মানুষটার পেছনে অত মানুষ কেন নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে? কেশব খান বলছো, পাগল ছাগল মানুষ, ওর কথা বাদ দিন। কেশব খান কিন্তু জানে উনি কে, কেশব খান জানেন উনি কে, কেশব খান জানেন উনি কে। বলে উনি যেই হোক, আমি তোমাকে বলছি ওনার নামের যেন কোনো ব্যাঘাত না ঘটে, ওনার চলার পথে যেন কোনো অসুবিধা না হয়। মহাপ্রভু সর্বদাই নাম করছে সবাইকে নিয়ে, ভক্তমণ্ডলী, ভক্তবতী মা, আমি আপনি পারি না সেই নাম করতে, সেই কৃষ্ণ কথা বলতে, সেই হরি কথা বলতে? কি মা পারবো না? আমি আপনি পারবো না? কেউ পারবো না? সবাই পারবো। চলুন সেই নামের আশ্রয় আমরা নেব। মহাপ্রভুর পেছনে পেছনে, আমরা তো মহাপ্রভুর দল নাকি, নাকি না? আমরা তো মহাপ্রভুর সাঙ্গ, আমরা মহাপ্রভুর দল। যাচ্ছে নাম করতে করতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, তাই গৌর হরি বল। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কই মায়েরা, কই কই বলুন দেখি। ও তো মরে মরে গায়, এ জেগে গায় নাকি? ভোল্টেজ কম।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু যখন নাম করছে, নাম করে যখন বিশ্রাম নিয়েছে একটা বৃক্ষতলে, রূপ সনাতন তাড়াতাড়ি করে গিয়ে মহাপ্রভুর চরণতলে গিয়ে বলছে, প্রভু প্রভু বলিহারি বাবা, আমরা আপনার কাছে এসেছি প্রভু, আপনি আমাদের কৃপা করুন, আপনি আমাদের করুণা করুন, আপনি আমাদের দয়া করুন। আমরা দুই ভাই আপনার চরণে মিনতি করে জানাচ্ছি। কে কে পাছাড়া 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 কি নাম তোমাদের? কি নাম গো? আমাদের নাম আমার নাম রূপ, আমার দাদার নাম সনাতন। ও রূপ, ভগবান মহাপ্রভু কিন্তু জানেন। তা কিসের জন্য এসেছ? কিসের জন্য এসেছ প্রভু? আর আমাদের এই কর্ম করতে ভালো লাগে না প্রভু, আপনি আমাদের করুণা করুন, আপনি আমাদের দয়া করুন, আপনি আমাদের কৃপা করুন, আপনি আমাদের করুণা করুন। আর আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে না। মহাপ্রভু বলছে, রূপ সনাতন, কৃষ্ণ তোমাদের করুণা করে রেখেছে। নিজে কিন্তু প্রচার করছে না, নিজে প্রকাশ করছে না যে আমি কৃষ্ণ, নিজে প্রকাশ করছে না যে আমি কৃষ্ণ। মহাপ্রভু বলছে, রূপ সনাতন, কৃষ্ণ তোমাদের করুণা করেছে, কৃষ্ণ তোমাদের করুণা করে রেখেছে। তোমরা বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গিয়ে তোমরা ভগবানের সাধন ভজন করো, তোমাদের সব হয়ে যাবে, তোমাদের পাওয়া হয়ে আছে, পাওনা হয়ে আছে, তোমরা যাও, আর বিলম্ব করো না। মা, ভক্তি না থাকলে এই দেখুন, কর্মফল যে যার ভোগ করতে হয়। আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে, আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। আমার কর্মফল কিন্তু আমার বাড়ির ফ্যামিলি কেউ নেবে না। নেবে? আপনার কর্মফল আপনার বাড়ির ফ্যামিলি কেউ নেবে? কেউ নেবে না। যে যার কর্মফল সে যার ভোগ করতে হবে। আপনি দেখুন, যে সূর্য বংশের সন্তান রাজা হরিশ্চন্দ্র, তার কিসের অভাব? হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র, সে রাজা, তার কিসের অভাব? কোনো অভাব নেই। বিশ্বামিত্রের তপবনে গিয়েছিলেন, তপবনে গিয়ে দেখলেন সুন্দরী রূপবতী, সব রূপবতী উর্বশী সব আবদ্ধ করা আছে, তাদের বন্ধন মুক্ত করে দিয়েছে। বিশ্বামিত্র এসে ধ্যান যোগে জানতে পারলো আমি ওদের বেঁধে দিয়ে গেছি। কে বন্ধন মুক্ত করলো? কে বন্ধন মুক্ত করলো? তাহলে ধ্যান করে জানতে পারলো, হরিশ্চন্দ্র তুমি এত বড় দানী হয়েছ, দেখি তুমি কত বড় দানী হয়েছ। বিশ্বামিত্র গিয়ে হরিশ্চন্দ্রের কাছে গিয়ে বলছে, হরিশ্চন্দ্র তুমি দানী হয়েছ, দান করেছো, আমাকে দান দাও তো। বেশ, আপনি কি দান চান বলুন? বলে তোমার শাসা করার পৃথিবী সব দান দিয়ে দাও, সব দান দিয়ে দাও। নিয়ে নিন, সব দান দিলাম। দান যখন দিয়েছে বলছে দানের দক্ষিণা দেও, দানের দক্ষিণা যে দিতে হবে। নিজের ভান্ডার থেকে যখন দানের
700 মুদ্রা স্বর্ণ মুদ্রা যখন দিতে চাইছে, বলছে এ তো তোমার দান নয়, এ তো তোমার ভাণ্ডার নয়, শশা করার পৃথিবী যদি আমার হলো, এ তো পৃথিবীর মধ্যে আছে, তাই নয় কি? পৃথিবীর মধ্যে নাই, তাহলে তো আমার, তাহলে তোমার কই? তাহলে তুমি পৃথিবীর বাইরে তোমাকে যেতে হবে, গণ্ডির বাইরে তোমাকে যেতে হবে, আমার বস্তু তুমি আমাকে দান করবে। শেষ পর্যন্ত কি করলো মা? সেই হরিশ্চন্দ্র পৃথিবীর বাইরে গিয়ে নিজের কর্মফল ভোগ করতে হচ্ছে, নিজের স্ত্রী শৈব্যাকে দাসী রূপে বিক্রি করতে হয়েছে, হয়নি? নিজের স্ত্রী শৈব্যাকে দাসী রূপে বিক্রি করতে হয়েছে, নিজে ডোম সেজেছে, নফর সেজেছে, শ্মশানে মৃতদেহ পোড়ায়। কার কর্মফল? যে যার কর্মফল সে যার ভোগ করতে হবে। আমি আমার কর্মফল ভোগ করব, আপনি আপনার কর্মফল ভোগ করবেন। তাহলে কর্ম অনুযায়ী ফল, কর্মের ফল কেউ নেবে না। তাই যখন শ্মশানে পোড়াচ্ছে, ভগবান সহ্য করতে না পেরে ওই যে বিশ্বামিত্র আবার সব ফিরিয়ে দিয়েছে। কেন? আবার তার সাধনার জোরে, তার চোখের জলের জোরে। তাই মা, কর্মফল ভোগ করতে হবে। তাই ভগবান মহাপ্রভু রূপ সনাতনকে বলছে, তোমরা বৃন্দাবনে যাও, সাধন ভজন করো। প্রভু, আমি বৃন্দাবনে যাব? আমরা দুজনে, হ্যাঁ যাও, বৃন্দাবনে গিয়ে সাধন ভজন করো। যখন চলে যাচ্ছে, রূপ চলে যাচ্ছে, কোথায় বৃন্দাবন, কোন পথে বৃন্দাবন কেউ জানে না। কিছু বালকগণ খেলা করছে, রাখালগণ খেলা করছে, তাদের হাত ধরে বলছে, ওরে তোরা তো আমার কৃষ্ণের সখা, আমার কৃষ্ণ যেমন খেলা করতো, কৃষ্ণ যেমন গোচারণে যেত, তোরা আমার কৃষ্ণের সখা, আমি তোদের কাছে জানাচ্ছি, আমায়ও তোরা বল, আমার বল দে রে, আমায় দে দে দে, আমায় বলে দে, গোঠে রাখাল বলে দে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। কোথে রাখাল বলে